ভূগোল শিখন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি নরোত্তম স্যার। সেপ্টেম্বর মাসে তোমাদের যে ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই উত্তর নিয়েই এই পর্বে আলোচনা। তাই যদি এই ভিডিওটা দেখে তোমাদের কোনো উপকার হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক ও শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানিয়ে দেবে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে ধন্যবাদ। এবার মূল আলোচনার পর্বে আসা যাক। এবারই পর্ষদ থেকে তোমাদের প্রতিটি প্রশ্নের নাম্বার বিভাজন উল্লেখ করে দিয়েছে। একের দাগে প্রশ্ন ছিল বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তিনটি ছিল। 1.1 ছিল আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল ক গিরিখাত, খ রসে মতানে, গ বালিয়াড়ি, ঘ গৌড়। উত্তরটি হবে বালিয়াড়ি। কেন বালিয়াড়ি এ বিষয়ে বিস্তারিত জানতে তোমরা আমাদের এই চ্যানেলের বহির্জাত প্রক্রিয়ার পর্ব 1 দেখলে বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা জন্মাবে। 1.2 প্রশ্ন ছিল ঠিক জোড়াটি নির্বাচন করো। ক উত্তর পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত নীলগিরি, খ দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী নর্মদা, গ আন্দামান নিকোবরের চিরহরিৎ বৃক্ষ মেহগনি, ঘ উত্তর পূর্ব ভারত কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। উত্তরটি হবে গ আন্দামান নিকোবরের চিরহরিৎ বৃক্ষ মেহগনি। 1.3 ছিল ভারতের রুড় বলা হয় ক জামশেদপুরকে, খ দুর্গাপুরকে, গ ভিলাইকে, ঘ বোকারোকে। উত্তর হবে দুর্গাপুরকে। 2 বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 2.1 ছিল নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি মন্থকূপ। উত্তরটি ঠিক। 2.2 ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। উত্তরটি হচ্ছে ভুল। 2.3 শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ। উত্তরটি হচ্ছে ভুল। দাগের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যেটা ছিল অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এটা অনেকেই বিভিন্ন স্থানে হিমরেখার উচ্চতা বিভিন্ন হয় কেন সেখানে অন্যান্য সব পয়েন্ট লিখে দেয়, কিন্তু তোমাদের প্রশ্নে কেবল অক্ষাংশ ভেদে কারণ সেটাই চেয়েছে। দেখো প্রথমে ছোট করে একটু সংজ্ঞাটা লিখে নেবে। যে কাল্পনিক সীমারেখার ঊর্ধ্বে সারা বছর তুষার বা বরফ জমে থাকে এবং যে সীমারেখার নিচে তুষার গলে জলে পরিণত হয় সেই সীমারেখাকে হিমরেখা বলে। উচ্চতা, অক্ষাংশ, বায়ুর গতি, জলীয় বাষ্পের পরিমাণ ইত্যাদির উপর হিমরেখা নিয়ন্ত্রিত হয়। কিন্তু দেখো প্রশ্ন অনুযায়ী অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হওয়ার ভৌগোলিক কারণ নিম্নে আলোচনা করা হলো। 1 উষ্ণতা হ্রাস। প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে উষ্ণতা প্রায় 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। অনেকের মতে প্রায় হাফ ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। অর্থাৎ অক্ষাংশ বৃদ্ধির সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, যার জন্য নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা গড়ে 5,500 মিটার থেকে 6,000 মিটার। অন্যদিকে মেরু অঞ্চলে এটাই প্রায় ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে অবস্থান করে। 2 সূর্যরশ্মির পতন কোণের তারতম্য। অক্ষাংশ যত বৃদ্ধি পেতে থাকে সূর্যরশ্মি ততই তির্যকভাবে পতিত হয় বলে উষ্ণতা কমতে থাকে। দেখা গেছে নিরক্ষীয় অঞ্চলে গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও মেরু অঞ্চলে এই উষ্ণতা প্রায় হিমাঙ্কে পৌঁছায়। ফলস্বরূপ হিমরেখার উচ্চতার তারতম্য ঘটে। 3 ঋতুগত কারণ। নিম্ন অক্ষাংশ অঞ্চলে বিশেষত নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল বিরাজ করায় হিমরেখার উচ্চতা সর্বাধিক হয়। অন্যদিকে উচ্চ অক্ষাংশ অঞ্চলে অর্থাৎ মেরু অঞ্চলে সারা বছর শীতকাল বিরাজ করায় হিমরেখা প্রায় 100 মিটারের উচ্চতার মধ্যেই অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উচ্চতার মধ্যেই অবস্থান করে। তাই দেখা যাচ্ছে অক্ষাংশ ভেদে তাপমাত্রার তারতম্যই হিমরেখার উচ্চতা ভিন্ন হওয়ার মূল কারণ। পাশে যে ছবিটা দিয়েছি সেই ছবিতে দেখো ডান দিক থেকে বাদিকে ক্রমশ নিচে অক্ষাংশ বাড়ছে, অর্থাৎ বাদিকে অক্ষাংশ বাড়ছে এবং দেখো হিমরেখার উচ্চতা আস্তে আস্তে প্রায় ভূপৃষ্ঠের কাছে চলে এসেছে। 3.2 প্রশ্ন ছিল হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। দেখো ভারতের উত্তরে প্রায় 2500 কিমি দীর্ঘ এবং গড়ে 4000 মিটার উচ্চতা বিশিষ্ট
ধনুকাকৃতি হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। যেমন ক, জলবায়ুর প্রকৃতি নির্ধারণ। অধিক উচ্চতার কারণে উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয়ের জলবায়ু হয়েছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। খ, অধিক শৈত্য থেকে রক্ষা। হিমালয় পর্বত অবস্থানের কারণেই শীতকালে মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না, ফলে শীতকালে ভারত অধিক শৈত্যের হাত থেকে রক্ষা পায়। গ, বৃষ্টিপাত সংঘটন। হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষেপ পদ্ধতিতে প্রবল বৃষ্টিপাত ঘটায়। ঘ, মৌসুমী বায়ুর উৎপত্তি। মৌসুমী বায়ুর উৎপত্তিতেও পরোক্ষভাবে হিমভাব রয়েছে, কারণ তোমরা জানো পূবালি জেট ও পশ্চিমী জেট, এই যে পশ্চিমী জেট, সেই পশ্চিমী জেট হিমালয়ের আরো উত্তরে যখন সরে যায় তখনই পূবালি জেট ভারতে প্রবেশ করলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ত্বরান্বিত হয়। এই পর্বের শেষ প্রশ্ন 4, ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। এর নাম্বার ছিল 5। দেখো, ভারতের প্রায় 31% মানুষ শহরে বাস করলেও, যা উন্নত দেশের তুলনায় অনেকটা কম, তবুও ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক অনেক প্রভাব আছে। প্রভাবগুলো নিম্নরূপ। 1, অপরিকল্পিত নগরায়ন। শহরগুলো যেমন অপরিকল্পিতভাবে বিস্তৃত হয়েছে, তেমনি জনসংখ্যাও বেড়েছে অপরিকল্পিতভাবে। এটি নগরায়নের মূল সমস্যা। অতিরিক্ত জনসংখ্যা শহরের অর্থনীতিকে দুর্বল এবং শহরের পরিবেশ নষ্ট করছে। শহর ক্রমশ বাড়তে থাকার কারণে শহরতলির কৃষি জমিও ধ্বংস হয়েছে। 2, মানুষের শহরমুখী প্রবণতা। ভারতীয় গ্রামীণ অর্থনীতির ভিত দুর্বল বলেই ভালো কাজের সুযোগের আশায় মানুষ গ্রাম থেকে শহরে আসে। এটি হলো প্রবর্জনের বিকর্ষণ কারণ, অর্থাৎ পুশ ফ্যাক্টর। আর যেটা শহর টেনে আনে সেটা হচ্ছে পুল ফ্যাক্টর, মানে টানা। বিকর্ষণজনিত কারণেই মানুষ গ্রাম থেকে ছোট শহরে, ছোট শহর থেকে মানুষ বড় শহরে এসেছে। এতে শহরের জনসংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এই মানুষের বেশিরভাগটাই অদক্ষ বলে শহরে বেকারত্বের সৃষ্টি হয়েছে। 3, বসতির সমস্যা। অধিক জনসংখ্যার কারণেই শহরে বসবাসের সমস্যা খুব বেশি। স্বল্প পরিসর বাড়ি বা ছোট ছোট ঘরে ঠাসাঠাসিভাবে অনেক মানুষ একসঙ্গে থাকতে হয়। কাজের সুযোগ যেখানে কম, বিশেষ করে বস্তি অঞ্চলে, সেখানে এই সমস্যা আরও বেশি। 4 নাম্বার, বস্তি সমস্যা। বড় শহরগুলো বস্তির সমস্যা গভীর। দেখা গেছে বড় শহরগুলোর প্রায় 25 থেকে 30% মানুষ বস্তিবাসী। স্বল্প পরিসর থাকার জায়গা, অস্বাস্থ্যকর পরিবেশ, পানীয় জলের সমস্যা, পয় প্রণালীর সমস্যা, রোগের প্রাদুর্ভাব বস্তিগুলোর নিত্যদিনের সমস্যা। 5, পরিবহন সমস্যা। প্রায় সব শহরেই যাতায়াত একটা বড় সমস্যা। শহরগুলির আয়তনের তুলনায় রাস্তার দৈর্ঘ্য অনেক কম। তাছাড়া ফুটপাতের অভাব, সংকীর্ণ রাস্তার কারণে যানবাহনের গতি অনেক ধীর। 6, স্বাস্থ্য সমস্যা। এমনিতেই বস্তি অঞ্চলগুলোর পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয়। অন্যদিকে কলকারখানা, অতিরিক্ত যানবাহনের কারণে শহরের দূষণের মাত্রা অনেক বেশি। ফলে শহরবাসীর, বিশেষ করে বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেশ বেশি। শিক্ষা। শহরে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে সকলের জন্য প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় শহরেও নিরামিষের সংখ্যা কম নয়। বিদ্যুৎ ঘাটতি। অতিরিক্ত জনসংখ্যার কারণেই শহরে প্রায়ই বিদ্যুতের ঘাটতি দেখা যায়। নিকাশি সমস্যা। ভারতে এমন কোনো শহর খুঁজে পাওয়া যাবে না যে এখানে জল নিকাশির সমস্যা নেই। অপরিকল্পিতভাবে শহর গড়ে ওঠাই এর মূল কারণ। বর্ষাকালে নিকাশি সমস্যা আরও প্রকট হয়। বর্ষা ঋতুতে অতিরিক্ত বৃষ্টিতে মুম্বাই, কলকাতা ইত্যাদি শহরের দুর্ভোগ চরম আকার নেয়। বর্ষার জল জমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। আজকে এই পর্যন্ত আলোচনা শেষ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।